নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব চুঁচুড়া সদর হাসপাতাল। স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণীর ছাত্র। এখন আসছে বিস্তারিত খবরে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে কালো ব্যাজ লাগিয়ে সরব চুঁচুড়া সদর হাসপাতালের নার্স সহ স্বাস্থ্যকর্মী। আরজি কর হাসপাতাল কাণ্ডে রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাধারণ স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদে সামিল হয়েছেন। শনিবার চুঁচুড়া সদর হাসপাতালে গিয়ে দেখা গেল কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাচ্ছেন হাসপাতালের ট্রেনি চিকিৎসক সহ সমস্ত নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের মধ্যে আরজি কর হাসপাতালের প্রাক্তনী তথা বর্তমান সিঙ্গুরের মেডিকেল অফিসার সহ অন্যান্য ট্রেনি চিকিৎসকরা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানান। এদিন কালো ব্যাজ পরেই তারা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের সেবা করেন। এটা এটা এমন একটা জিনিস যেটা নিয়ে বলারও কিছু নেই আর কি। এরকম একটা আমারই একজন কৌমিজিটি চেনাশোনা আছে, তারা বললেন যে ওই রুমে সেমিনার ছাড়াও পেশেন্টের পার্টি সব কিছু রেস্টওয়ার পুরোটাই থাকে এবং ডক্টররা ভাগ করে করে যেখানে যেরকম পায়, কখনো সেমিনারে শুতে হয়, কখনো ডক্টর শুতে হয়। সেই হিসাবে উনি শুনলাম যেটুকু, যা আমি যতটুকু খবর পেলাম, যে 2:30টার পর নাকি উনি একটা পেশেন্ট দেখেও তারপরে ফিরছিলেন। তারপর থেকে এই ঘটনাটা ঘটেছে। এক্সাক্ট টাইম তো বলা যায় না, তো যাই ঘটে থাকুক না কেন, এটা খুব একটা ব্যথিত ব্যাপার, প্যাথেটিক একটা সিচুয়েশান। এটা রুগীর তো কেন, এটা যেটা হলো সেটাও হওয়া কাঙ্ক্ষিত ছিল, ঠিক আছে? তো আমরা চাই এগুলো শাস্তি হোক, বিচার হোক, যারা করেছে তারা অবিলম্বে ধরা পড়ুক এবং তাদের ফাঁসি চাই। আমরা এটা একদম ফাস্টফুডে যেরকম হয়, খুব তাড়াতাড়ি এর বিচার চাই। দেখুন, আমি আরজি করের একজন প্রাক্তনী, সেই বিষয়ে এই কাজটা আরজি কর হোক বা যে কোনো জায়গায় হোক, এটা জঘন্যতম নিকৃষ্টতম একটা ঘটনা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা একটা ডাক্তার বলে নয়, যে কোনো মানুষের জন্য এটা কিন্তু খুব বাজে। এবং আমার মনে হয় যে হয়তো ডাক্তারের হওয়ার জন্য এটা হয়তো ধামাচাপা পড়ছে বা একে তাকে ধরার চেষ্টা হচ্ছে, কিন্তু আসল অপরাধী এবং আসলে এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া দরকার, যাতে এই ঘটনা কোনোভাবেই কোথাও রিপিট না হয়। আর পেরিফেরিতে কাজ করার এতে আমরা দেখেছি লেডি মেডিকেল অফিসার যারা থাকে অনেক সময় তাদের জন্য কোনো আলাদা রুম থাকে না, তাদের জন্য কোনো থাকা বা কোনো এক্সট্রা বাথরুমের কোনো জায়গা থাকে না। তার অনেক সময় রেস্ট, একটা মানুষকে 24 ঘন্টা 48 ঘন্টা ডিউটির সময় নিতেই হয়। একটা মানুষ 24 ঘন্টা অন কল থাকবে, তাকে তার জায়গা, থাকার জায়গা, অ্যাটলিস্ট খাবার দাবার কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। সেইগুলো সব জায়গাতেই আমাদের মনে হয়েছে কোথাও না কোথাও খামতি আছে। এটা নিয়ে শুধু ডাক্তার নয়, মহিলা হিসেবে আমরা যথেষ্ট ভয়ে রয়েছি। এই রকম ঘটনা বিরল, এর আগে কখনো কেউ শুনেছে বা জেনেছে বলে আমার মনে হয় না। কলকাতার সরকারি এত বড় একটা হসপিটাল, সেখানে যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে তো আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করি, এখানে সিকিউরিটি বলতে সেরকম কোনো কিছুই নেই। জেলা থেকে পড়তে আসি এত বড় বড় জায়গায়, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, হস্টেলে, হসপিটাল, এইগুলো আমাদের ঘর হয়ে ওঠে। সারা দিন রাত হস্টেল, হসপিটাল, ওয়ার্ড, এখানেই আমরা পড়ে থাকি। সেইখানেই যদি আমাদের নিরাপত্তা না থাকে, তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে জেলা কার্যালয় থেকে হুগলি মোড় পর্যন্ত বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়। গতকাল যে ঘটনা ঘটেছে আরজি করে, যে নারীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে আজকে আমরা পথে নেমেছি। আমরা আজকে না, দীর্ঘদিন ধরে একই কথা আমরা বলছি যে নারীদের সুরক্ষা চাই, সুরক্ষা চাই। যতক্ষণ না এই বাংলায় কোনো ঘটনা ঘটে ততক্ষণ মুখ্যমন্ত্রী টনক নড়ে না। তো সেক্ষেত্রে আমরা আজও সেই একই কথা বলছি যে নারীদের সুরক্ষা চাই। আজকে যে সিভিক ভলেন্টিয়ার তাকে অ্যারেস্ট করা হয়েছে,
তাকে নিয়োগ করেছে টিচার, কীভাবে নিয়োগ করা হয়েছে, তার এত ধরনের তার দুর্নীতি রয়েছে পেছনে, দুর্নীতি থাকা সত্ত্বেও সে হচ্ছে সিটি করে। তাহলে সেক্ষেত্রে আজকে এই দুর্নীতি করার জন্য সুযোগ কে করে দিচ্ছে? এই বাংলা করে দিচ্ছে। বাংলার যে অরাজকতা তার প্রতিবাদে আজকে আমরা যে ঘটনা আরজি করে ঘটেছে তার জন্য সেই দোষী ফাঁসি চাই, তার জন্য আমরা রাস্তায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামল এসইউসিআই। সংগঠনের পক্ষ থেকে চুঁচুড়ায় এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। আরজিকর কাণ্ডে পথে নামলো এসইউসিআই। আর চুঁচুড়ায় এসইউসিআই এর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। এই প্রতিবাদ মিছিলে আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। ঘড়ির মোড় হয়ে এই প্রতিবাদ মিছিল চুঁচুড়া হাসপাতালের সামনে এসে সমাপ্ত হয়। মেডিকেল কলেজে গতকালকে যে নারকীয় ঘটনা ঘটেছে সেখানে একজন ডাক্তারি ছাত্রী, তার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে, এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা আতঙ্কিত যে একজন কর্তব্যরত অবস্থায় একজন মহিলা ডাক্তার, তাকে এরকমভাবে পাশবিক নির্যাতন করা হচ্ছে বলে আগামী দিনে নার্সরা, ডাক্তাররা তারা নাইট ডিউটি করতে পারবেন না, এরকম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের এই স্বাস্থ্য ব্যবস্থাকে। এই ঘটনা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের পরিবারদের রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পশ্চিমবঙ্গের নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে আজকে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ 4র্থ শ্রেণীর ছাত্র। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল চতুর্থ শ্রেণীর এক ছাত্র। নাম মোহাম্মদ নাসিম খান, বাড়ি ব্যান্ডেলের 2 নম্বর নেতাজি পার্ক। স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্র। নাম মোহাম্মদ নাসিম খান, ব্যান্ডেল 2 নম্বর নেতাজি পার্কের বাসিন্দা। বছর 14 নাসিম বাড়ির কাছেই ব্রহ্মস্থান হিন্দি প্রাইমারি স্কুলের ছাত্র। বৃহস্পতিবার সকালে নাসিমের বাবা মুন্না ছেলেকে স্কুলে দিয়ে কাজে চলে যান। ওই দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর জন্য সময়ের আগেই দুপুর 2টো নাগাদ স্কুল ছুটি হয়ে গিয়েছিল। কিন্তু তারপর আর ঘরে ফেরেনি নাসিম। ছেলেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন মুন্না। এই ব্রহ্মস্থানে স্কুলে 10টা-10:30টার সময় আমি ছেলেকে পৌঁছিয়ে আসলাম। কবে? প্রত্যেক দিন আমি ছেড়ে আসি। 8 তারিখও ছেড়ে আসলাম, বৃহস্পতিবার। 8 তারিখে বৃহস্পতিবার আমি 10টা-10:30টার সময় ছেড়ে আসলাম। তারপর দিয়ে আমি কাজে বেরোলাম। কাজে দিয়ে এসে খাওয়া দাওয়া করে 2:20 যখন ছেলেকে আনতে গেছি, তারপর বলছে কি ম্যাডাম কি 2টার সময় ছুটি হয়ে গেছে। কে মারা গেছিল, 2টার সময় ছুটি হয়ে গেছে, হাফ ডে পড়ালেখা। আমি বললাম কি বাচ্চাদের, তো বাচ্চাদের বাড়ি চলে গেছে। আমি ফিরে বাড়িতে আসলাম। বাড়িতে দেখলাম আমার ছেলে বাড়িতে পেলাম না। তারপর দিয়ে আমি এইদিকে ওইদিকে বর্ধমান পর্যন্ত আমি খোঁজাখুঁজি করলাম। তারপর দিয়ে আমি ছেলেকে পাইনি। তারপর দিয়ে আমি চুঁচুড়ো সদরে আমি গিয়ে থানা দিয়ে তারপর দিয়ে আমি দরখাস্তটা এই দিয়েছি কি আমার ছেলে যেখানেও থাকে আমাকে পেয়ে যায়। আর আমাকে কিছু আপনার সঙ্গে কারুর কোনো শত্রুতা ছিল? আমার আর কি কারোর সঙ্গে কিছু নাই। আমি জিজ্ঞেস করে নিবে যেখানে মুন্না কোথায় থাকে, কি আছে। মুন্না নামে দিলে কিরকম ছেলে সব বুঝিয়ে দিবে কি ওর ছেলে কোন রকম করে।
অভিযোগ জানানো হয়েছে থানায়। পেশায় দর্জি মুন্নার পাশে দাঁড়িয়েছেন চুঁচুড়া 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী জয়িতা বল চৌধুরী। নাসিমের খোঁজে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন তিনিও। এই ভদ্রলোক এক টেলারিং এর দোকানে কাজ করে। তো আমি কখনো কখনো জামা কাপড়ের জন্য ওখানে যাই বানাতে দিতে আর কি। তো আমার কিছু ডেলিভারি কালকে দেওয়ার কথা ছিল, তো আমি বেলায় ওনার দোকানে আনতে যাই। সেই সময় উনি দেখলাম বসে কাঁদছে। তাই আমার কাজগুলো হয়নি, তাই বললাম কি হয়েছে দাদা, কাঁদছেন কেন? তখন উনি বললেন যে এরকম আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না দিদি, আমি এদিক ওদিক করছি, কিন্তু আমরা তো বুঝতে পারছেন চেনা জানা না থাকলে যা হয়। তো আমি তখন বললাম ঠিক আছে আমি দেখছি। কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, তারপর সন্ধ্যের পর ওনাকে নিয়ে আমি চুঁচুড়া থানায় গেছিলাম, একটা নর্মাল ডায়েরি করে এসেছি। তো আমিও দেখুন, আমি একজন মা, তো এবার বাচ্চা হারিয়ে গেছে মানে এটা সত্যি একটা সিম্প্যাথির ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি ওনার পাশে এসে দাঁড়িয়েছি। আর মানে আমি নিজে যেহেতু মা, একটা বাচ্চা মিসিং হচ্ছে এই ব্যাপারটা, মানে এটা যদি আমার বাচ্চার হতো, আমি সেই জায়গা থেকে মানবিকতার পাশ থেকে মানে ওনার পাশে এসে দাঁড়িয়েছি, চেষ্টা করছি এবং সবাইকে অনুরোধ করছি ওনার বাচ্চাটাকে যাতে খুঁজে পাওয়ার ব্যাপারে সাহায্য করেন। আমাদের শাহগঞ্জ ফাঁড়ি থেকে আমাদের ব্যান্ডেল পিপি চুঁচুড়া সদর থানা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি ওনাদের সহযোগিতায় ওনার বাচ্চাকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া থেকে সুগন্ধা আসার পথে এক ম্যাটাডোর উল্টে পথ দুর্ঘটনা, জখম 4, আহতরা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। পান্ডুয়ার গরুরহাট থেকে ফেরার পথে ম্যাটাডোর উল্টে জখম হলেন 4 জন। 4 জনকে নিয়ে আসা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন পান্ডুয়ার গরুরহাট থেকে গরু নিয়ে আসছিলেন 4 ব্যক্তি। তারা সকলেই কলকাতার নারকেলডাঙ্গার বাসিন্দা বলে জানা গিয়েছে। দিল্লি রোড ধরে আসার পথে সুগন্ধার কাছে গাড়ির পিছনের একটি টায়ার ফেটে ম্যাটাডোরটি উল্টে যায়। চালক সহ গাড়িতে থাকা মোট 4 জন ঘটনায় জখম হন। আলীনগরের এক বাসিন্দা তাদেরকে একটি টোটোতে চাপিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পান্ডুয়া থেকে নিয়ে আসছিলেন গাড়িটা কিনে, গরু কিনে সুগন্ধা মোড়টা পার করলেন, পিছনে একটা চাকা উড়ে গেল। ড্রাইভারটা সামলাতে পারেনি, গাড়িটা পাল্টি মেরে গেল। কোথায় যাচ্ছিল? পান্ডুয়া থেকে নারকুলডাঙ্গা যাচ্ছিল। কটা গরু ছিল? 9টা। আর আহত কতজন হয়েছে? 4 জন। কি হয়েছিল? মাথায় খুব লেগেছে, হাত পা ভেঙে গেছে, আঙুলগুলো তো কেটে ঝুলে গেছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বোড়াইচন্ডী শ্মশানের মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রে শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। শনিবার চন্দননগর বোরাইচন্ডীতলা শ্মশানঘাটে P7 নামক মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। মেয়র জানান, এই প্রকল্পে সরাসরি সরকারি সাহায্যের প্রয়োজন হয়নি। চন্দননগর বিধানসভা উৎসব কমিটির প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে শ্মশানের ফাঁকা জমিতে একতলা কেন্দ্রটি গড়ে তোলা হয়। চন্দননগর জুরিসডিকশনের মধ্যে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করতে পেরেছি বা করছি, কাজের শেষ নেই। কিন্তু যেটা ছিল অসম্পূর্ণ ছিল, সেটা হচ্ছে আজকে যেটা উদ্বোধন হলো P7, অর্থাৎ আমরা মারা যাওয়ার পর আমাদের দাহ করার জন্য যেমন আছে এখানে ক্রেমেটোরিয়াম একটা ছিল, 2টো করেছি মানুষ সুবিধার জন্য, এবং এখানে আমাদের আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু মানুষদের জন্য যে কবরস্থান, সেখানেও ব্যবস্থা কিন্তু আছে ভালোভাবেই। আমাদের সরকারিভাবে সেখানে মাটি থেকে ফেলা থেকে শুরু করে নানা রকম ভাবে ব্যবস্থা আছে, কিন্তু বডি সংরক্ষণের কোনো ব্যবস্থা অদ্যাবধি ছিল না। সেটা আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়ের উদ্যোগে এবং একেবারে ঐকান্তিক তৎপরতায় সেই কাজটা আজকে সম্পূর্ণ হলো। আমাদের উন্নয়নের সাথে আরেকটি উন্নয়নের অ্যাকচুয়ালি এটা টাকাটা দিল আমাদের কিছুটা ইয়ার করেছে চন্দননগরে আমাদের যে বিধানসভা উৎসব কমিটি আছে, সেই কমিটির পক্ষ থেকে আছে। আর 4টে যে চেম্বার হলো, এই চেম্বারে যেগুলো, সেইটা 4 জন বেনিভোলেন্ট পার্সন, ওখানে সমাজসেবী মানুষ বিভিন্ন 4 জন, তারা সেপারেটলি 4 জন দায়িত্ব নিয়ে করে দিয়েছে। সরকারি খরচ হয় না, এটা কোনো সরকারি কোনো খরচ নয়। পাশাপাশি দেহ সংরক্ষণের জন্য 4টি ট্রে অর্থাৎ ফ্রিজারগুলি চন্দননগরেরই 4 ব্যক্তির অনুদানে বসানো হয়েছে। সুপ্রিম নলেজ ফাউন্ডেশনকে যে মাননীয় বিধায়ক ইন্দ্রনীল সেন এই সুযোগটা করে দিয়েছে এই P7 শবদাহ কেন্দ্র তৈরির জন্য, শবদাহ সংরক্ষণ কেন্দ্র তৈরির জন্য, এই জন্য আমরা গর্বিত। মন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ
এই সুযোগ করে দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে এই সুযোগ পাওয়ার জন্য মাননীয় বিধায়কের কাছ থেকে। এবং আগামী দিনে আমরা এই ধরনের আরো সুযোগের সদ্ব্যবহার করব। এখানে তো সেরকম ভাবে ব্রিজিং সিস্টেম মানে মানুষ মারা যাওয়ার পর যদি রাখতে হতো ছিল না। না, এখানে কি আরো উপকৃত হলো চন্দননগর? চন্দননগরের মানুষ সবাই খুবই উপকৃত হলো। অনেক দিনের আশা ছিল চন্দননগর মানুষের, যে চুঁচুড়ো ছিল প্রথমে, তারপর ভদ্রেশ্বরেও হয়েছে, কিন্তু আমাদের এখানে ছিল না, এটা এবার এখানে হয়ে গেল। মঞ্চে মন্ত্রী বলেন, চন্দননগরে এমন অনেক বাসিন্দা আছেন যাদের নিকটাত্মীয়রা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকেন। তারা মারা গেলে পরিজনদের আসতে অনেকটা সময় লেগে যায়। ওই সময়ে মৃতের দেহ P7 সংরক্ষণ করে রাখা যাবে। মাথায় যে চন্দননগরে এখানে যারা আছেন নাগরিক, তাদের ছেলে মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী এবং বিদেশের বহু জায়গায় তারা সুপ্রতিষ্ঠিত। তাদের বৃদ্ধ বাবা মা আত্মীয় স্বজন এখনো চন্দননগরে আছে। তাই তাদের পরিবারে কোনো দুর্ঘটনা এরকম ঘটলে সেই ছেলে মেয়েদের আসতে বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে একটু সময় লাগে। তাই এই যে কোনো মানুষ যখন চলে যায় তাকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের এই চন্দননগরে পরিকাঠামো ছিল না। এবং গত ফেব্রুয়ারি মাসে আমাদের যখন ক্লাসিক্যাল কনফারেন্স হচ্ছিল চন্দননগরে, আমি মেয়র এবং ডেপুটি মেয়র, আমাদের কমিশনার, সেক্রেটারি যারা ছিল, তাদের সঙ্গে চা খেতে খেতে আমি বলি যে চন্দননগরে এরকম একটা P7 আমারও অনেকদিনের পরিকল্পনা ছিল, করতে হবে। আমি ধন্যবাদ জানাই চন্দননগর কর্পোরেশনকে, তারা এই জায়গাটা এই মহৎ কার্যের জন্য দিয়েছেন। এবং তারপর তার পরিকাঠামো এন্টার খরচা আমরা কারোর থেকে একটি পয়সাও নিইনি, কর্পোরেশন থেকেও একটি পয়সা নিইনি, চন্দননগর উৎসব কমিটি থেকে আমরা এন্টার খরচাটা করেছি। এবং যে 4টি ফ্রিজার দেখছেন, কয়েক লক্ষ টাকা দাম, আমি ধন্যবাদ জানাই। আমি তাদের এই নামেই ডাকি। ডাবু রয়েছে, বুবু রয়েছে, মটন ডেয়ারির বাবু রয়েছে, অরিন্দম রয়েছে। এদের 4 জনকে বলি যে এই 4টে রেফ্রিজারেশনের জন্য যেটা প্রয়োজন, এই ধরনের আমরা পরিকল্পনা করছি, তোমরা কি আমাদের সহযোগিতা করবে? তারা এক কথায় বলে যে এক একটি খরচা আমরা দেব। তাই আমাদের সবার তরফ থেকে এই 4 জনকে একদম আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 82%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব চুঁচুড়া সদর হাসপাতাল। স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ 4র্থ শ্রেণীর ছাত্র। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।